আমরা যদি ফকির হই না তারপর আমরা মানুষ, তোর মতো মানুষ না। আর আমার সংসারে থাকতে হইলে আমার মারে সম্মান করতে হইব, আমার মার সেবা যত্ন করতে হইব। আমি তোর মায়ের চাকরি করি রে, হ্যাঁ? তোর মায়ের সেবা যত্ন করা লাগলে দাসী বান্ধি লই আলাম। তোর সংসারে গোষ্ঠী গিরা, তোর সংসার আমি আর করবো না। শোন, আমারে বিয়ে করার লাইগা না কোটিপতি পোলার লাইন ধরে থাকতো। তোর মতো ছোট লোক আমি কেন বিয়ে করছিলাম? থাক, এইটুকু কথার জন্য তোমরা ঝগড়াঝাটি করো না। ওইটাই না, তোর কাছে এইটুকু হইতে পারে, আমার কাছে অনেক কিছু। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আবার আমার মারে ডাইনি কর, তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যা। তোর আমি সংসার করবো না, যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি। তোর কি মনে হয় তোর এই ব্যবহার, তোর মায়ের ব্যবহার দেখে সংসার করবো আমি? আমার মতো ভাইয়া সংসার তো আমি করবো না। তবে হ্যাঁ, তোর আর তোর মানে যদি আমি জেলের ভাত না খাওয়াইতে পারছি, আমার নাম মিলি না। দেখছো? যাই কস বাবা, বৌমার গায়ে হাত তোলাটা তো ঠিক হয় নাই। ঠিক হয় নাই মানে? তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতেছে? আমি বাইসা থাকতে তোমার কোনোদিন আমি ছোট হইতে দিব না। তারপরও বাবা, এত চেষ্টা করতেছি, তারপরও সংসার ঠিক হইতেছে না। বৌমা, ব্যাগ নিয়ে তুমি কই যাইতেছো? তোর শান্তি করে দিয়ে গেলাম, তোর পোলা নিয়ে সুখে থাক। মা গো, সামান্য একটা বিষয় নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাও না, আমার মা ভালো। এটা তোর কাছে সামান্য হইতে পারে, এটা আমার কাছে আকাশ পাতাল। আমার বাপ মা আমার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও দিয়ে দেখে না, আর তোর ছেলে আজকে আমার গায়ে হাত তুলছে না, সামান্য। মা গো, আমার কিছু কইলে রানার মাথা ঠিক থাকে না, তুমি যাইও না মা, দাও আমার ব্যাগটা। কিরে মা, তুই একলা এলি, জামাই আহে নাই? কোনো সমস্যা? তোমার জামাই খালি কত করতে আমার গায়ে হাত তোলে। একবারে ঠিক বলছিস। জামাই কিসের জামাই? ওরই কি আমরা মাইনা নিছি? হ্যাঁ, ওই ফকির নিপুতের সংসার করলে কি আর না করলে কি? মাসের 15 দিন ঠিক মতো বেতন দিয়ে চলতে পারে না, আবার বড় বড় কথা কয়। আমার মেয়ের গায়ে হাত তোলে, কত বড় সাহস! ওর হাত আমি ভাঙা দিব না? আমি ওরে বিয়ে করে চরম ভুল করছি। আমার একটা কথা শোনে না, সব কথা খালি ওর মায়েরটা শোনে। আমি ওর মা পুতের যদি জেলের ভাত না খাওয়াইছি, হ্যাঁ, খেলা খেলা হবে। তুই আর কত দূর খেলা খেলবি? খেলবো তো আমি, তুই তো জানোস না আমি কত বড় খেলোয়াড়। খেলা কত প্রকার ঠিকই দেখাই দিব। আমার মাইয়াটারে আমার কাছ থেকে সিলের মতো সময়টা নিয়ে গেছস, আমার পুলিশের ইচ্ছে হাত দিছস তুই। আরে তোর কাছে আমি মাইয়া বিয়ে তুমি, তোরে তো আমি এইখানে। কি করছে তোমার হাতটা? ও ওরে বাবা, ও তুমি ওরে ফিরাইতে গেলে কেন? ও বাবা রে বাবা, আমি তোর মা, সংসারে কোন রকম ঝামেলা হোক এটা আমি চাই না রে বাবা। বৌমার তো একটু জেদ বেশি, মায়া মানুষের এত জেদ থাকা কিন্তু ভালো না। যদি কোনো রকম কোনো অঘটন ঘটায় ফেলায়, এর লেগে আমি থামাইতে গেছিলাম বাবা। আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। ওর মন মানসিকতা যে এত খারাপ, এটা যদি আমি আগে জানতাম তাহলে ওর আমি কোনোদিন বিয়েই করতাম না। রোজ যেহেতু যোগাযোগ করে নাই, তুমি আর ওর সাথে যোগাযোগ করবা না, না আসলে নাই। এটা কোনো কথা হইলো বাবা? ও ছোট মানুষ, রাগ করে চলে গেছে, রাগ পড়ে গেলে আবার দেখবি চলে আসবে। ওরা আমি চিনি, ওর রাগ জীবনও কমবো না। আর আমি তোমার সেবা যত্ন করতে পারি না ও বাড়িতে থাকলে। তোমার কেয়ার করলে আমার লোক প্রত্যেকদিন ঝগড়া করে। আমিও কই দিচ্ছি আমি তোমারও যেমন ভালোবাসি, আমার মারও তেমন ভালোবাসি। হইছে বাবা, শোন, আমি আর কয়দিন কত, আমার জন্য সংসারে কোন রকম কোনো ঝামেলা করিস না বাবা। মইরা গেলে তো সব শেষ, তাই না? তাইলে তোর ভালোবাসার বিয়া, তোর ভালোবাসার সংসার তুই নষ্ট করবি কেন? আম্মা এইসব কথা কইবা না, তুমি উল্টা পাল্টা। হ্যাঁ, প্রয়োজন হলে ঘর সংসার সব ছেড়ে দিব। তোমার কিছু হইলে আমি পাগল হয়ে যাবো। তুমি কি মনে করছো আমি ভুলে গেছি? আমার ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের সময় তোমার কাছে টাকা ছিল না, কারণ তুমি গ্রামের এমন কোনো লোক নাই যে তার কাছে টাকা চাও। তুমি যখন পছন্দ করো না তার কাছে পর্যন্ত তুমি হাত পাচ্ছ, আর সেই মার আমি কষ্ট দিব না? ওরে পাগল ছেলে,
আমার শরীরের অবস্থা ভালো না, কখন কি হয় তার কোনো ঠিক আছে? তুই ঝামেলা করিস না তো। শোন বাবা, তুই আমার কথা শোন, মানুষ তো চিরকাল বাঁচে না। তাই বলে তুই আমার কথা চিন্তা করে তুই তোর সংসারটা নষ্ট করে দিবি? আচ্ছা চুপ করো, এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ও যদি আইসা তোমার পায়ে করে মাপ চায়, কান্নাকাটি করে, তখন আমি চিন্তা করে দেখবো না। আর এখন তুমি একটু ঘুমাও তো, তোমার শরীরে এমনি ভালো না। বাবারে একদমই ভালো লাগে না, ঘুমাইতে চাই কিন্তু ঘুম আসে না। মাথার মধ্যে কেমন করে, মনে হয় সমুদ্রের ঢেউ মাথার মধ্যে আমার খেলতেছে। উফ, আমার ভয় লাগে বাবা। কি যে কম না মা, তুমি কিসের ভয়? হ্যাঁ, যেটা ভাঙনের এটা এমনি ভাঙবো, আল্লাহর উপর থেকে সবকিছু আগেই লিখে দিচ্ছে। বলতেছি কি যে বৌমা যাওয়ার পরে কি তোর কাছে ফোন করছিল? না মা। তুই করস না কেন? আমি কেন করবো? আমি কি দোষ করছি নাকি? ও দোষ করছে, ও ফোন করবো। শোন বাবা, সংসারে এত দোষ গুণ খুঁজতে হয় না বাবা রে। আমরা সবাই মানুষ, আমাদের দোষ গুণ আছে। কারো একটু রাগ বেশি, কারো একটু রাগ কম। এত দোষ গুণ খুঁজতে যাস না তো। ওর একটু রাগ বেশি, ছোট মানুষ, মনে কর বড় হইলে মানে একটু বয়স হলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, হ্যাঁ, তুমি এত ভালো কেন? তোমার জীবনটা তো তুমি স্যাক্রিফাইস করতে করতে শেষ করে দিলা। নয়, তোরে কইছে মারা এরকমই হয় রে বাপ। শোন, তোরে আমি একটা কথা কই, না কবি না কিন্তু তুই। কি কথা? কালকা অফিস থেকে ফেরানোর পথে বৌমাগো বাড়িতে যাবে, যাইয়া সাথে করে আমার বৌমাকে নিয়ে আসবি তার সংসারে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবো না। তুমি তোমার হাতে ব্যথা কমছে? আচ্ছা কমছে, পরে দেখা যাবে। কার আগে ক আমারে কথা দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যাবো না। আচ্ছা, দুইজন এক লোকে রাগ করে থাকলে হয় না বাবা। তুমি একটু ঘুমাও না, তোমার শরীরটা তো বেশি ভালো না। ঘুম আসে না, বৌমা বাড়িতে এলে তারপরে ঘুম আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে যাবো কইলাম তো। এই, তুই এমন মন মেলা হয়ে থাকলে চলবো? হ্যাঁ, কইলাম তো সকালবেলা উকিল আইতাছে, সব ঠিক হয়ে যাবো। ডিভোর্সের কাগজ নেই। আম্মা, আপনারা দুজন মিলে যেসব চিন্তা করতেছেন, এটা নেওয়া কি ঠিক হইব? হুটাট করে হইব কে? আমার মাইয়াটারে মিথ্যা ভালোবাসার ফান্দে ফালাইয়া বিয়া করছে। আমি তোরে জামাই হিসাবে মাইনাই নেই। আর তোমার শ্বশুর যদি বাইসা থাকতো, ওরে জব কইরা ফেলাইতো। আর আমার পোলার তো একই কথা, ওর নামে মামলা দিয়া দিতে কইছে। আমি সুযোগ যখন পাইছি, তখন সুযোগ হাতছাড়া করুন কে? মিলি, তুমি কি সত্যি সত্যি রানার ডিভোর্স দিবা? আমিও সংসার করবো না। আমারে বউ বললে একটা দাম দেন, সারাক্ষণ ম্যা 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 করতেই থাকে। হ্যাঁ, সব কিছু ভিতরে মারে ঢোকায়। হ্যাঁ, আমি ওই বাড়ির বউ না, আমার দাম নাই? বই, সংসারে একসাথে থাকতে গেলে এরকম অনেক কথা হয়, অনেক ঝামেলা হয়। এইগুলা নিয়ে তুমি ভাইবো না, আর একটু সময় দাও। এরকম কইরো না বোন। তুমি কতদূর জানো? তুমি না জানি না, তুমি এরকম করিও না বোন বলতেইছো। আমি কোনো কথা কইলে, কিছু চাইলে নাই, চোখ দিয়ে পানি পড়ে, চোখে স্যাপ দিয়ে কাটে। আর মা চাইলে মানে মাটি খুঁজে বাই করে। আর একটা বার ভাইবা দেখো, এই ডিসিশন নিও না, তোমার জন্যই খারাপ হইব। ভাবি, সংসার আমার, চিন্তা আমার। হ্যাঁ, এত জ্ঞান দিও না তো, ভালো লাগতেছে না। যাও, ভাবনা চিন্তা করা শেষ। আমি মিলিরে এক সপ্তাহের মধ্যে প্রাণ আসছে ভালো পোলার কাছে। আম্মা, সবকিছু কথা কইতে গেলে অনেক সহজভাবে কম যায়, কিন্তু করতে গেলে বোঝা যায় কত ধানে কত চাই। মাইয়া মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর ডিভোর্সি মাইয়াগো কপালে যে কত দুর্ভোগ হয় সেটা তুমি এখন বুঝতেছো না। তাছাড়া এই বাড়িরও তো একটা মান সম্মান আছে। তুমি কি কইতে চাও? ভিতরে কথা না রাখা খোলাসা কইরা কও। পেশায় এত কিছু কই নেই মা, যা কইছি খোলাসা কইরেই তো কইছি। রাস্তাঘাটে বাইর হইলে মানুষ উল্টা পাল্টা কথা কইব, মিলে আইতে না আইতেই তো আশেপাশে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আমি কারোটা খাই না পড়ি। হ্যাঁ, মানুষে কানা ঘুষা করলে তোমার সমস্যাটা কি? আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি এই সংসারের বউ। আমি যখন রাস্তায় বাইর হমু, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা জিজ্ঞেস করব আমারে।
শোনো বৌমা, তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি বাইরে যাও না। আর শোনো, আগ বাড়াইয়া নাক গলাইও না, নাক কাটা যেতে পারে। আমি আকবারায় কই কথা কইলাম আম্মা? এই সংসারটা আমার জামাইয়ের আর আমার। শুনেন, এই সংসার কিন্তু চলে আমার জামাইয়ের ইনকামে। কত বড় সাহস! আমার পোলার ইনকাম নিয়ে আমারে হুমকি দেয়। ওই মিলি, ওরে তো বাড়তে দাম যাবো না, ওরে বাড়তে দাম যাবো না। চুপ করো তো, বেশি কথা বলো না। আগে তুমি ডিভোর্সের ব্যবস্থা করো, তারপরে কে মেও কয় কি কয় আমি দেখবো। হ্যাঁ হ্যালো, আরে কথা তো বোঝা যায় না। শোনো, আমি তোমারে কই, তুমি কালকে সকাল সকাল চলে এসো। আরে বাবা, ওই ডিভোর্স পেপারটাই তো আনবা, পরে বাকি কাম। আচ্ছা, তোমার লগে বাকি কথা সকালে হইবে। রাখো, ফোন রাখো। তুমি যখন ফোন দিচ্ছিলে আমি আমার কপিলের বাসায় ছিলাম, তাই ফোন ধরতে পারি নাই। বলো মা, এতবার ফোন দিচ্ছ বাবা শোন, ওই সালমা মিলির ব্যাপারে খুব বাড়াবাড়ি করতেছে। কি বলো মা? বাড়াবাড়ি করবে কেন? মিলি আমার একমাত্র বোন। মা, আমি সালমারে যা বলার বলে দিব, যাতে করে মিলির বিষয়ে কিছু না বলে। কালকা উকিল আইব। আমি ওর শেষ দেখা নিব। আমার সাথে লাগতে আসার ফল যে কত খারাপ হইব সেটা আপনি চিন্তাও করতে পারবেন না শাশুড়ি মা। আপনার অহংকার আমি মাটিতে মিশাই দিব। কি ব্যাপার, রাস্তায় এরকম বাধা লাগলো কেন? মিলিদের বাসায় যাওয়া কি ঠিক হবে? কিন্তু মা তো কইছে মিলিগো বাসায় গিয়ে মিলিয়ে নিয়ে আসতে। না, যাই, মিলিগো বাসায় যাই। তাহলে সব ঠিকঠাক না? ইনশাআল্লাহ। বৌমা, একদিক চা দিয়ে দাও তো। না না, আমি চা খাবো না, আমি আড়াই জায়গায় যাবো তো। চিন্তা করে না, রানা 7 দিনের মধ্যে কাগজ পেয়ে যাবে। আসুন। আম্মা, চা খাইতে মন চাইলে নিজে যায় বানায় খান। আজকে থেকে এই ঘরে কেউ কাউরে অর্ডার দিলে চলবো না। যার যার কাজ তার তার করে নিতে হইব। শোনো মিলি, ঘরের সব কাজ তুমি করবা আর রান্নার কাজ মা আপনি করবেন। ঘরে আজকে থেকে আর কোনো বুয়া আইব না, আমি বুয়া বিদায় করে দিচ্ছি। কেন কাজের মেয়ে বাদ দিছো কেন? মাথা কি নষ্ট হয়ে গেছে আপনার? আমার বাড়িতে আমি কাজ করব? হ্যাঁ, অসম্ভব। কিসের অসম্ভব? এই ঘরে থাকতে হইলে কাজ কইরাই খাইতে হইব। সম্ভব অসম্ভবের কিছু নাই। আমি যেটা কমু সেটা শুনতে পারলে এই বাড়িতে থাকবা, নাহলে বাইরে হয়ে চলে যাবে। আরে বাবা, আমাগো বাড়িতে থেকে আপনি আমাগো বা থ্রেট দেন না? এত স্বপ্ন দেখা ভালো না মিলি। এই বাড়িটা আমার জামাইয়ের নাম। আমার জামাইয়ের অবর্তমানে এই বাড়ির মালিক আমি। তোমাকে দুইজনের যে দয়া করে থাকতে দিছি সেইটাই তোমাকে ভাগ। ওরে নাটকি বিবি, একদম সিলের মতো ইরাইছেন না কথা করার জন্য। বুঝি তো, ফোড়া আমার, ব্যথা আপনার। কোথায় যে ফোড়া ওইটা টাটাইতেছে তো বোঝা যায়। আমার টাটানি নিয়ে না তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার আর তোমার মায়ের চিন্তা করো। আর আপনি যে সারাদিন আমার গোপড়ার মধ্যে আঙ্গুল দিয়ে বইতেন, তখন কি? সেইটা দেওয়ার ক্ষমতা আছে দেখেই তো দিতেছি। শোনেন আম্মা, আপনার পোলা যত টাকা ইনকাম করে সব কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠায়। আমি যদি একটু মোসর দেই না, মায় বেটিতে মিলা রাস্তায় ভিক্ষা করতে হবে। ঋতু, আমি হাত নামাইয়া কথা কন। হাতটা না একদম মট্টাত করে ভাঙ্গা দেব। আমার ভদ্ররূপ দেখছেন, সেইটাই দেখেন। বেশি তেরি পেরি করলে মায় ঝিরে দিয়ে কিন্তু
ভিক্ষা করাম। আমরা মুসাইলে বাঁচতেন ভাবি? কি এতগুলো কথা বলে গেল, কি একটা কথা তোমার মুখ দিয়ে বেরোয়নি? এই কি কম শুনলি না টাকা পয়সা সবার কাছে? হ্যাঁ, আগে টাকা পয়সা কথা লইয়া লই, তারপরে এমন মোসর দিমু। খালি পারো আমার লাগে তুমি কুতাইতে। আরে রানা ভাই, আপনি? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ওরা কেউ বাসায় নেই? বাড়িতেই তো আসিল, আমি আবার একটু আমার বাপের বাড়ি গেছিলাম। কখন যে কই যায় কি করে কিছুই জানায় না রে ভাই। চলেন ভাই, ভিতরে চলেন। না ভাবি, আজকে এমনি সন্ধ্যা হয়ে গেছে তো, আজকে আমি চলে যাই, কালকে আসবো। এই শয়তানের বাচ্চা, এই তুই এই বাড়িতে কোন সাহসে আইছস? হ্যাঁ, তোরে না কইছি আমার বাড়ি 30 সীমানা আবি না, আমি তোরে এই বাড়িতে দেখতে চাই না। দূর মা, তুমি এত কথা বলো কেন? ওনাকে সদা সবটা বলে দাও যে ওনাকে আজকে আমি ডিভোর্স দিছি। মিলি, তুমি এটা কি কইলা? তুমি এই কাজ কখনো করতে পারো না। আমি তোমার অনেক ভালোবাসি মিলি, বিশ্বাস করো। দেখে বাচ্চি মিলি, করো না। মিলি, ভাবি, আম্মা, তুমি বুঝো নাই, তুমি শোনো নাই ও কি কইয়া গেল? হ্যাঁ, কান দিয়া যায় নাই? তোমার ডিভোর্স দিছে, ডিভোর্স। হ্যাঁ, আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি। আর বউ, বাইরে মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় কি কথা কও? আহ, ঘরে আহ। দেখছেন ভাবি, আমি নাকি বাইরের মানুষ। কি আর কমো ভাই, এরা সব শুরু করছে। ভাই রে, তুমি কাঁদবো না। আজকে বিনা কারণে তোমার লগে এরকম করলো না। এমন একটা সময় আইব এই মার ঝিমিলা রাস্তায় রাস্তায় কাঁদবো। আমি বিশ্বাস করো, আমি মিলি অনেক ভালোবাসি, অনেক। আমি জানি ভাই, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক কথা কইছি। এগো দুইজনের বোঝানোর দুনিয়ার কারো সাধ্য নাই। এরা যেটা বুঝে সেটাই সবচেয়ে ভালো। আর মানুষের কথায় হ্যাগো কিছু আসে যায় না। আমারে মাফ কইরা দিও ভাই, আমি তোমার লিগে কিছু করতে পারলাম না। মিলি, রানার এইভাবে অপমান না করলেও পারতা বই। পোলাটা বাচ্চা গো মতো কাঁদতেছে। সে তোমার অনেক ভালোবাসে, অনেক ভালো একটা ছেলে। সময় থাকতে বুঝতেছ না, সময় চলে গেলে এরকম ভালো মানুষ আর পাবা না। তাই শোনো ভাবি, 2টা বছর ওর লগে সংসার আমি করছি, তুমি না। ও যা করে সব অভিনয়, জানি। কোনটা অভিনয় আর কোনটা বাস্তব সেটা বোঝার বয়স তোমার এখনো হয় নাই। ছেলেটার জন্য আমার খুব মায়া লাগতেছে। এতই যখন মায়া লাগে তাহলে যাও না, রানার গলায় ঝুল্লা পড়ো। হ্যাঁ, তার সাথে ঝুল সইবা নাকি তা কেমনে করে কম? আমরা তো আর তোমার পাহারা দিয়ে রাখি না, আমার পোলা থাকে আবার বিদেশে। খবরদার আম্মা, আমার সাথে এরকম উল্টা সিধা কথা আর কোনোদিন বলবেন না। আমি রানা না, আমি মজুমদার বাড়ির মাইয়া। আমার লগে যদি গলায় পাড়া দিয়ে ঝগড়া করতে আসেন না, আমিও গলায় পাড়া দিয়া জিব্বা বাইর করে দিতে পারি। সালমা কিন্তু বেশি বাইরে গেছে, ওরে এত বাড়তে দেন যাইব না। আমার শরীরে সালা ধরাই দিছে, ও আমার অপমান করছে। মনে হইতাছে আমার শরীরে কেউ আগুন ধরাই দিছে। এই আগুন না নিবাইতে পারলে আমার শান্তি হইব না। যা, ফোনটা নিয়ে তোর ভাইরে ফোন দে। তুমি আছো তোমার জ্বালান, আমি আছি আমার জ্বালান। ফোন তুমি দাও।
কইছস? বৌমা আসে নাই? বৌমা আনতে যাস নাই? কি রে বাবা, কথা কস না কেন? গিয়েছিলাম। তো কি কইলো বৌমা? হ্যাঁ বাবা, মিলি আমাকে ডিভোর্স দিছে। কি ডিভোর্স দিছে? মানে সামান্য এটুকু কথার জন্য মিলি তোর ডিভোর্স দিছে? শুধু ডিভোর্স দেয় নাই মা, অপমান করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ও তো ছোট মানুষ, তুই ফোন টোন কোনো কিছু করিস নাই, সেই জন্য ওর মনে হয় রাগ করছে, সেই জন্য এই কাণ্ড করছে। আমি কালকে যাবো বাবা, আমি কালকে যাই সব ঠিক করে ফেলবো। কি ছোট মানুষ, হ্যাঁ? এর আগের মাথায় করছো আমার লগে সংসার করবো না, আমার ডিভোর্স দিচ্ছে, তুমি বুঝতে পারতেছো? সবাই নিজের মতো মনে করো না। আচ্ছা, এই ছবিটা দেখতে পারেন, একেবারে নায়কের মতো চেহারা, বাড়ি জামালপুর, অনেক বড় ব্যবসায়ী। ছবিতে তো দেখতে ভালোই লাগতেছে, আসলে দেখতে কেমন? বাস্তবে আর অনেক সুন্দর চাচি। তো পোলা কিয়ের ব্যবসা করে? আরে চাচি, ভাঙ্গারি ব্যবসা করে। ভাঙ্গারি মানে? আরে চাচি, ভাঙ্গারি মানে বুঝলেন না, অনেক বড় ব্যবসা, ভিআইপি ব্যবসা। যেমন আমাদের বাসা বাড়িতে কাজ করে যে জিনিসগুলো ফেলে দিই, এগুলা সে টুকায় আইনে তার কাছে বিক্রি হচ্ছে, কিনে নেয়। আমার খান বাড়ির মায়ের জন্য আপনি একটা টুকাই পাত্র নিয়ে আইছে। আরে চাচি, চেঁচাচি করতেছেন কেন? ওটা বাদ দেন, এটা দেন, এটা দেন। না না না, এসে ভালো পাত্র লাগবে। চাচি, আপনি কি যে কর না, আপনার মেয়ে তো ডিভোর্সি, এর সাথে ভালো পাত্র পাওয়া যাবে না। আর যদি ভালো পাত্র খুঁজতেছেন তাহলে আমার আর দেওয়া হবে না, আমি তাহলে যাই চাচি। আরে বাজার বাজান, আজকে তোমার অফিসে যাওয়ানোর দরকার নেই বাজান। কি কইতেছ? না না, অফিসে তো যাওয়া লাগবো আম্মা, কাজের অনেক চাপ। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরে আসি, তারপরে যাইও। হ্যাঁ, ঘুরে আসবো মানে? কই যাইবা তুমি? একটু মিলিগো বাড়িতে যাইতাম। মিলিকে বাড়ি যায় কোনো লাভ নাই মা। এই মিলি এখন আর সেই মিলি নাই, মিলি অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই বাড়িতে গেলে শুধু তোমার অপমানই করবে। না, আমারে কিছু কইব না, আগে আমি যাই বাজান। ব্যাগটা দিয়ে বাবা অফিসে। আমার মা আমার সংসার বাঁচানোর জন্য কত কিছু করতেছে। আল্লাহ, তুমি এরকম মা সব ঘরে ঘরে দিও। আমার মায়ারে আমি এক সপ্তাহের মধ্যে বিয়া দিব, তুমি ভালো ঘটক পাঠাও, এসব ফাউল ঘটক পাঠাইও না। তুমি কি শুরু করছো মা? আমি তোমার না কইছি আমি বিয়ে সাথে করবো না, ঘটক মটক বাদ দাও। ভাবি কই যাও তুমি? তোমাকে লগে আমি আর থাকবো না। এইখানে থাকলে আমার মান সম্মান তো নষ্ট হইবই, আমার বাবার ইমেজও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। তোমাদের আমি ভাঙ্গা দেবো, আহুক আমার পোলা। মা, তুই কি লিগা মন খারাপ করস? আর শোন, মিলন আমার পোলা, আমি যা কমু তাই শুনবো। ওই বউর কথায় ও একটুকু নড়ব না, খালি কইল। বৌমা, আমি হাত জোড় করে মিনতি করতেছি, তুমি বাড়ি চলো মা, বাড়ি চলো। কার বাড়ি? ওটা তো আমনের বাড়ি। না মা, ওটা তোমার বাড়ি। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি বাড়িতে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমার ছেলের দাবি নিয়ে আমি তোমার কাছে কখনো আসবো না মা। অভিনেত্রী আয় পড়ছে, অভিনেত্রী অভিনয় করে, এই নাটক করস আমার সাথে। হ্যাঁ,
এই নাটকে হেনে চলবো না, বাজারে গিয়া কর কয়টা টাকাই। বেয়ান সাহেব, এইটা আপনার নিজের বাড়ি হলো, এটা আমার ছেলেরও শ্বশুর বাড়ি, আর আমি আমার বৌমার সাথে কথা বলতেছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, তুই আমার মায়ার এত বড় সর্বনাশ কইরা তোর মনের খাইশ মিটে নাই? হ্যাঁ, তুই মনে করছ বারে বার আইসা তারে ভুল ভাল বুঝাইবি আর সে বারে বার ভুল করব? না 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 না, সেইটা তো হইব না। আমি বাইসা থাকতে সেইটা হইতে দিব না। ও মা, মা গো, তোমার মায়ের কথায় তোমার সুন্দর জীবনটা তুমি নষ্ট করো না মা। তুমি তো জানো না মা, তুমি চলে আসার পরে আমার রানা ভালো মতো করে খায়ও না, ঘুমায়ও না, খালি তোমার কথা বলে, খালি তোমার কথা বলে। মিথ্যা কথা বলেন না তো। আপনার ছেলে দিনদার রাত ধইরা আপনার নামে তসবিহ করে, তাই না মনে করছেন? আচ্ছা ঠিক আছে মা, তুমি বাড়িতে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি রানার মায়ের দাবি নিয়ে আর কোনোদিন আমার ছেলের সামনে যাবো না মা। আপনি কি পাগল? আপনার পোলারের আমি ডিভোর্স দিছি, আর ডিভোর্স দেওয়ার পরে আপনার বাড়িতে যাওয়ার প্রশ্নই আসে না। ও মা, মা গো, তুমি আমার কথা শোনো মা। আমি সত্যি সত্যি আবারও বলতেছি, তুমি বাড়িতে গেলে আমি বাড়িতে থাকবো না। তুমি আমার বিশ্বাস করো, আমি চলে যাবো, তোমাদের সামনে আর কোনোদিন আসবো না মা গো। এই ডাইনির বাচ্চা ডাইনি, তুই আমার মায়ার এত বড় সর্বনাশ কইরা তোর মনের খাইশ মিটে নাই? হ্যাঁ, তুই মনে করছ বারে বার আইসা তারে ভুল ভাল বুঝাইবি আর সে বারে বার ভুল করব? না 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 না, সেইটা তো হইব না। আমি বাইসা থাকতে সেইটা হইতে দিব না। বাবা চলো, বাবা, বাবা চলো। একটাতেন না তো। কইলাম তো আমি বাসায় থাকবো না, আমি চলে যাবো মা। আপনার অ্যাক্টিং এখনো বন্ধ হয় নাই না? আপনি এখন চেঞ্জ হইবেন না, বুঝছি। এই, আপনি কি শরম লজ্জা কিচ্ছু নাই? হ্যাঁ, এত কর পরও আপনি হেনে দাঁড়ায় রইছেন? হ্যাঁ, আমি জান কইতাছি। আমি চিন্তা করতেছি তোমার বোনের মতো আমিও তোমার ডিভোর্স দিব। জান, তুমি কি বলতাছো এসব? তুমি তালাক দিলে তো আমি মইরা যাবো জান। আমি তো তোমার যারা বাঁচবো না জান। জান প্লিজ জান, তুমি এমন করো না জান। আমার তো এটা ছাড়া আর কোনো উপায় নাই। ওই বাড়িতে থাকার চাইতে গাছতলায় থাকা আরো অনেক বেশি সম্মানে। তোমার মা আর বোন যা শুরু করছে, আমি তো রাস্তায় বাইর হইতে পারি না। রাস্তায় বাইর হইলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে, তোমার বোনের খবর জানতে চায়। মানুষ তো মুখ ভুইরা বাজে কথা কইতেছে, সিসি করে মানুষ তোমারে আর তোমার বোন রে, তোমার মারে। এই জন্য আমি ওই বাড়ি ছেড়ে চলে আসছি। প্লিজ সোনা পাখি, তুমি এভাবে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তোমারে 2 দিনের সময় দিলাম। 2 দিনের মধ্যে তুমি যদি তোমার বোন ওই বাড়ি থেকে বাইর না করো, তাইলে আমি আর তোমার সাথে নাই। এই, আপনি কি শরম লজ্জা কিচ্ছু নাই? এত কর পরও আপনি হেনে দাঁড়ায় রইছেন? হ্যাঁ, আমি হাত জোর করে মিনতি করতেছি, তুমি বাড়ি চলো মা। তুমি বাড়িতে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এই ডাইনি, এই অভিনেত্রী আয় বসে, অভিনেত্রী অভিনয় করে, এই নাটক করছ আমার সাথে? হ্যাঁ, এই নাটকে হেনে চলবো না, বাজারে গিয়া কর কয়টা টাকাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঘরে নেট নাই। হ্যাঁ কও আমি শুনতেছি বাবা, কও। হ্যাঁ, তুমি কি চাও মা গ্রামের মানুষ আমার অপমান করুক, আমার সংসারটা ভেঙে যাক? মা, মা সালমা আমারে তালাক দিব। তোমার মাইয়ারে 2 দিনের মধ্যে যদি আমার বাড়ি থেকে না বাইর করে দাও, তাহলে কি তোমার খবর আছে? হ্যালো বাবা, শোন বাবা, তুই এটা করতে পারছ না, তুই আমার কথা শোন। তোর কি হয়েছে? আরে এটা তোর বোন লাগে না? হ্যাঁ, তোর বোন না, বোন বোন। বাবা শোন, হ্যালো, সালমা, তুই আমার সংসারে আগুন লাগাইলি। দোষ আমার কপালের, আর আমার যা ঘটতাছে সব আমার পাপের ফল। একটা কথা জানো মা, তুমি কেন, সবাই জানে পৃথিবীতে মায়ের উপরে কিছু নাই।
মারে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে যে মা কোনোদিন সন্তানের ক্ষতি চাইতে পারে না, বুক দিয়ে আগলায় রাখে। তুমি তোমার মা, তোমার আমি চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি বিশ্বাস করতাম যে আমার মা আমার জন্য কখনো ক্ষতি করতে পারে না, যা করবো আমার ভালোর জন্য করবো, তাই না? এর লেগে তুমি যা কইতে আমি সব সত্যি। কিন্তু কি হইলো কৌতম, তুমি আমার ভালো করতে পারছো, বিনিময়ে আমার সোনার সংসারটা নষ্ট করছো। তোমার জন্য আমার মায়ের সংসার নষ্ট হইব, এটা আমি হইতে দিব না। আমি ওর বাড়িতে যাবো, যদি ওরা আমারে মাইনা নাও নেয়, হাতে পায়ে ধরবো, তাও বাড়িতে ফিরে আমু না। আরেকটা কথা, আল্লাহর কাছে হাত জোর করে দোয়া করি, তোমার মতো মা যেন কারোর কপালে না। মারে, হ্যাঁ তো রাইতে তুই কই যাবি? রাইট না, আমার জীবনে রাত দিন সমান মা। ও যদি আমার নাম না নেয়, আমার যেদিকে দু চোখ চাই চলে যাবো, আমি মইরা যাবো, তো ওই বাড়িতে আর ফিরে আসবো না। আমি একা একা কেমনে থাকবো? ও মা, ভাই খবরটা, তুই আমার মায়ের গায়ে হাত দিবি না। তোর এই নোংরা শরীর দিয়ে আমার মায়ের গায়ে তুই হাত দিবি না। তোর মা আর তোর জন্য আজকে আমার মা মারা গেছে। আজকের পর থেকে যদি আমার বাড়ির আশেপাশে তোর আমি কোনোদিন দেখি, আমি তোর একবার মেরে ফেলাবো। ভাই আমার বাড়ির থেকে বাইরে মারে, কেমন আছিস তুই মা? ভালো আছে, অনেক ভালো আছে। একবেলা সমিতিতে চাকরি করি, আরেকবেলা প্রাইভেট পড়াই, 3 বেলা আলু ভর্তা ডিম ভাজিতে ভাত খাই, খাইতে খাইতে গ্যাসের রোগী হয়ে গেছি। মা জানো, সবই আমার কপাল। মা জানো, রিক্সার ড্রাইভার, মুদি দোকানদার, স্কুলের বয়স্ক কেরানি, এরা আমার লেগে এখন বিয়ের ঘটক পাঠায়। আমি অনেক সুখী আছি না মা? আমি তো তোর সুখের লেগেই সব করছি মা। আমারে তুই মাফ করে দিস মা। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। ও মা, আমি তোরে রানার কাছে নিয়ে যাবো মা। কোন মুখ দিয়ে যাবো মা? তুমি রানার মায়ের সাথে করছো, অপমান করছো, মারছো, দুঃখে মহিলারা মরেই গেল, একটা পরিবার নষ্ট করছো তুমি। আমি কি করবো রে, কি বোঝাবো কো? আমি তোমার ভালোবাসি, আমার মাফ করে দাও। আর সব থেকে গেল এত সোজা মা। এই ঘটনা যদি তোমার পরিবারের লগে হইতো, তখন কি করতো তুমি? আল্লাহ আমার এই পাপে শাস্তি দিছে মা। ভাবি আমার ঘরের সব কাম করায়, তোর ভাই আমার সাথে ঠিক মতো কোথাও কয় না। আমি রানার কাছে যাবো, যেমনি পারবো এমনি আমি কমবো। রানা খুব ভালো বলা, নিশ্চয়ই আমার মাফ করবো মা। যেইভাবে পারি আমি রানারে বুঝাবো।
আমি কালকে রানার কাছে যাবো। বাবাজি, বাবাজি, আপনি আপনি এই জায়গায় আইছেন কেন? আমার মার কবর আগুন জ্বালাইতে? তাই আপনার দুইটা পায়ে ধরে আমি মাপ চাই, আপনি এখান থেকে চলে যান। আমার মা অনেক শান্তিতে ঘুমাইতেছে, আমার মারে আর আপনারা জ্বালায়েন না প্লিজ। আমি তোমার কাছে হাত ঝুঁকে ক্ষমা চেয়েছি, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, আমি যা করছি তোমার সাথে, তোমার মায়ের কত অপমান করছি, তোমারে করছি, আমি ক্ষমা চাই তোমাকে। তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ মানে ক্ষমা করবো না বাবাজি। আমি তোমার কাছে ক্ষমা চাই। ক্ষমা? আপনারা আমার অপমান করছেন, মারছেন, আর আমার কষ্ট দেখা আমার মা আপনাকে বাড়িতে গেছিল। আপনারা কি করছেন? আমার মারেও অপমান করছেন, আমার মারেও মারছেন, আর আমার মা আমার দুঃখ কষ্ট সহ্য না করতে পারে মরে গেছে। তারপরে এখন আবার কেন আইছেন? কি চান আপনারা? আমার লাশ চান? হ্যাঁ হ্যাঁ, আমার লাশ চান? ঠিক আছে, নেন, আমার মারেন, মারেন আমারে। না বাবা না, আমি আর কোনো অন্যায় করতে চাই না। আমার পাপের জন্য আজকে আমার মায়েরা ভুগতেছে। আমার পোলায় আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিতে পয়সা থাকাই খুব কঠিন হইতেছে বাবা। ও ঠিক মতো 3 বেলা খাইতেও পায় না, আলু আর ডাল চচ্চড়ি খাইতে খাইতে ওর গ্যাস্ট্রিকের অসুখ হয়ে গেছে। আমার মা রে 100 টাকা দিছিলাম ওষুধ কিনতে, আমার মা পেটে ব্যথা হয়েছিল, আপনার মেয়ে টাকাটা তার হাত থেকে কাইরা নিচ্ছে। 100 টাকার লোভ সামলাইতে পারে নাই আপনার মেয়ে। কেন? আপনাকে তো কোটি কোটি টাকা, আপনার মেয়ের ভালো ডাক্তার দেখান, আর আপনার ছেলে আপনার মেয়ের ঘর থেকে বাইর করে দিছে না কি করছে, এটা তো আপনাকে পারিবারিক ব্যাপার। এইগুলো আপনি আমারে কইতাছেন কেন? না বাবা, বাবা রে, ও এখনো তোমারে ভালোবাসে। শোনো বাবা, আমি চাই তুমি ওরা আবার গ্রহণ করো, তুমি ওরে নিয়ে আসো, নাহলে আমার মায়েরটা বাঁচবো না। আমার মায়েরটা তিলে তিলে শেষ হয়ে যাবে বাবা। বাঁচতে চাই না বোন রে, বোন আমার ক্ষমা করে দিস বোন। আমি জানি আমার কোনো ক্ষমা নাই, আমি তোরে মাইরা ফেলাইছি, আমি তোরে যে অপমান করছি এরপরে মাইতে থাকার বাড়ি হয় না। ও বোন, আমার তুই ক্ষমা কর, নাহলে আমি আল্লাহর কাছে টাকা থাকবো বোন। আমার বাপের তো সাজা হয়েছে বোন। তুমি তোমার এই অবস্থা কেন? তুমি না আমার ডিভোর্স দিয়ে গেছো? তোমার তো ভালো থাকার কথা, নাকি অন্য কোনো মতলব আছে? স্যার বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে, তার আবার মতলব। আমারে ক্ষমা করে যায় না। সেই রাস্তা কি তুমি রাখছো? আমি আর আমার মা কত চেষ্টা করছি তোমারে আমার বাড়িতে আনার জন্য, অথচ তুমি আসো নাই। তোমার মার অপমানে আমার মা কষ্ট পেয়ে মারা গেল। আচ্ছা, একটা সত্যি করে কথা কও তো, তোমাকে অহংকার তাড়াতাড়ি শেষ হয়ে গেল তুমি? এত কিছু জিগাইলা, একটাবার জিজ্ঞেস করলো না আমি কেমন আছি? খারাপ মানুষগুলা দুনিয়াতে ভালোই থাকে, তাদের বিচার হয় পরকালে। একটা কথা আছে জানো তো, দুনিয়ার ধান নাকি দুনিয়াতে শেষ হয়। যারা ভাগ্যবান তারা দেখতে পারে, আর যারা ভাগ্যবান না তারা দেখতে পারে না। আমাকে অহংকার করার মতো আর কিছু নাই। সেটা তোমার মারে দেখে আমি বুঝছি।
তোমাকে সাম্রাজ্যের যে পতন ঘটছে। তবে শোনো, তোমাকে এই অবস্থা দেখে কিন্তু আমি মোটেও খুশি না। আমি এরকম জীবন চাই নাই। আমি চাইছিলাম তুমি আর আমি শুধু সুখে থাকবো। তোমাকে কষ্ট দেওয়ার ফল আমি পাইছি, কিন্তু আমার কি মনে হয় জানো, শেষ হয় না, আমার আরো পাওয়া উচিত। আবেগ দিয়া দুনিয়া চলে না, বাস্তবতা মাইনা নিতে হইব, যেটা আমি মাইনা নিচ্ছি। তুমি যে কেমন ছেলে তোমার হারার পর আমি বুঝতে পারছি। বুঝতে পারছো ঠিকই, কিন্তু অনেক দেরি করে ফেলেছি। বুঝতে বুঝতে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। তোমার চোখে না কান্না মানায় না, কারণ আমার জীবনে আমি কোনোদিন তোমার আর তোমার মার মতো খারাপ মানুষ দেখি নাই। খুব দেখতে বলছে, এর লেগে ছুটাইছি। তুমি বাড়িতে আমার কাছের বউয়া রাখবা, যাতে তোমার সারাক্ষণ দেখতে পাই। তোমার এসব চোখের পানি না আমার কাছে এখন কোনো মূল্য নাই। একটা কাজ করো, এতই যখন দেখতে ইচ্ছা করে আমারে, পৌরসভায় আছে না একটা নতুন ঝাড়ুদার নিব, মহিলা ঝাড়ুদার, ওই জায়গায় গিয়ে চাকরিটা নাও। কারণ পৌরসভার পাশের রাস্তা দিয়েই প্রত্যেক দিন আমি আসা যাওয়া করি, আমার দেখতে পারবা। আসি। মিলি, তুমি এই জায়গায় কি করো? তোমার তো প্রতিদিন না দেখলে আমার ভাল লাগে না। আর তুমি আমারে কইছিলা না এই জায়গায় চাকরি নিলে তোমার আমি প্রতিদিন দেখতে পাবো, তাই ঝাড়ুদারকে চাকরি নিছি। তুমি কি পাগল হয়ে গেছো? ওই কথা কি আমি মন থেকে কইছি? ওটা তো আমি তোমার উপর রাগে ক্ষোভে কইছিলাম যে আমার তোমার যখন এত দেখতে ইচ্ছা করে তাহলে এই চাকরিটা নাও, আমি যে ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। যাই হোক শোনো, তুমি চাইলেও আমি আর তোমার আমার বাড়িতে নিতে পারবো না, কারণ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার মারে, আর সেই মারে আমি হারাইছি তোমাকে জন্য। ভালো থেকো।